সারাদিন রোজা রেখে ইফতারের পর যদি পরিবারের সবার সামনে টেবিলে এরকম ঠান্ডা ঠান্ডা ডেজার্টস দেওয়া যায় তাহলে কিন্তু সত্যি খুব প্রশংসনীয়। সারাদিন রোজা রেখে এমন ঠান্ডা ডেজার্ট খাওয়ার পর কিন্তু কলিজাটা সত্যি ঠান্ডা হয়ে যায়। বাসায় থাকা অল্প উপকরণ দিয়ে আপনারা এই সুন্দর মজাদার ঠান্ডা ঠান্ডা ডেজার্টটা বানিয়ে ফেলতে পারবেন। প্রথমে একটা পাত্রে আমি পরিমাণ মতো পানি দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 5 থেকে 6 চামচের মতো অরেঞ্জ ট্যাং। আর এই অরেঞ্জ ট্যাংটার কারণে কিন্তু এটা একটু টকটক লাগবে। তার মধ্যে দিয়ে দিলাম আমি এখানে পরিমাণ মতো চিনি আর আগার আগার পাউডার। সবকিছু দিয়ে ভালো করে চুলাটা জ্বালিয়ে আমি ভালো করে জাল করে নেব। তো এটাকে আমি কিছুক্ষণ ভালো করে জাল করে নিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপরে হচ্ছে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে এটাকে আমি কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এই তো আমার এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে আমি সুন্দর করে কাঁচুর সাহায্যে সুন্দর করে কেটে নিচ্ছি। আমার জেলিটা একদম পারফেক্ট হয়েছে। আপনারা চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের আগার আগার পাউডারটা দেওয়ার। যে কোনো শপের মধ্যে গেলে আপনারা পেয়ে যাবেন। এরপর আমি একটা পাত্রের মধ্যে কিছুটা দুধ নিয়ে তার মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে এটাকে ভালো করে আবারও জাল করে নিয়ে তার মধ্যে আগার আগার পাউডার দিয়ে দেব। আগার আগার পাউডার দেওয়ার পর এটাকে আমি ভালো করে আবারও মিক্স করে নেব, ভালো করে জাল করে নেব। একটু পর পরে এটাকে নাড়াচাড়া দিতে হবে। এইবার আমি অন্য একটা পাত্রের মধ্যে জেলিগুলাকে সুন্দর করে ঢেলে নেব। তার মধ্যে হচ্ছে এখানে আমি একটা ফ্রুটস অ্যাড করব, সেটা হচ্ছে কলা। আপনারা চাইলে অন্য কোনো ফ্রুটসও অ্যাড করতে পারেন, যে কোনো ইচ্ছা, সেটা খেতে আরও ভালো টেস্ট হয়। তো এখানে আমি দুটো কলা স্লাইস করে কেটে নিয়ে তার মধ্যে দিয়ে দেব সুন্দর করে। কলাগুলো দেওয়ার পর আমি এটার উপরে জাল করে রাখা আগে থেকে দুধটাকে আমি এটার মধ্যে দিয়ে দেব। দুধটা দেওয়ার পর এটাকে আমি সুন্দর করে ভালো করে মিশিয়ে নেব। তারপরে হচ্ছে আমি এটা ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ নর্মাল ফ্রিজে রাখবো। ঠান্ডা খেতে চাইলে ফ্রিজে রাখবেন, আর নর্মাল খেতে চাইলে নর্মালের মধ্যেই রাখলেই পারবেন, কোনো সমস্যা নেই। এবারে আমি এটাকে একটা কাঁচুর সাহায্যে সুন্দর করে কেটে নেব। কেটে এবার আমি এটাকে মোল্ড আউট করব। পুডিং বা যে কোনো কিছু বানানোর আগে এটার ভিতরটা কেমন হবে সেটার জন্য কিন্তু খুবই এক্সাইটেড থাকি। তাই যাই হোক, আলহামদুলিল্লাহ আমার প্রথমবার হিসেবে আমার এটা খুবই ভালো হয়েছে। দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক অনেক বেশি টেস্ট হয়েছে। এটাকে আমি কেটে দেখাচ্ছি ভিতরটা কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে। এই যে দেখুন এটার ভিতরটা কতটা শক্ত হয়েছে। আর ভালো ব্র্যান্ডের আগার আগার পাউডারটা দিলে আরো ভালো হয়। এটা দেখতে যেমন ভালো হয়েছে, খেতেও খুবই টেস্ট হয়েছে। আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর বাসায় যদি কেউ ট্রাই করে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।